গত ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে অন্যতম একটা ছিল, আমরা যদি মাউসের কি করি, রাইট বাটন ক্লিক করি, তাই না? তাহলে এখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশন চলে আসে। এইগুলোর মধ্যে থেকে আমরা ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, তারপর হচ্ছে গিয়ে নিউ, তাই না, এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, এরপরে যদি ডিসপ্লে সেটিং এর মধ্যে আমরা যাই, তাহলে ডিসপ্লের মধ্যে যে অংশগুলো সেগুলো আমরা অলরেডি সেটিংসে দেখেছি। দেখেছি নাকি দেখি নাই? হ্যাঁ, ডিসপ্লে গুলো। আচ্ছা, যদি দেখে থাকি, এরপরে আমরা একটা অংশ গত ক্লাসে করতে পারি নাই, সেটার নাম হচ্ছে পার্সোনালাইজ। ঠিক আছে, এটা কি গত ক্লাসে দেখেছিলাম? না, গত ক্লাসে দেখিনি। পার্সোনালাইজটা আমরা দেখিনি, তাহলে আজকে আমরা পার্সোনালাইজটা নিয়ে কি করব, আলোচনা করব। স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতেছেন? হুম, ওকে। অনলাইনে যারা আছেন, কথা স্পষ্ট শোনা যায়? স্ক্রিন কোনটা দেখতে পাচ্ছেন? তাহার, ও আচ্ছা, এখন কোনটা দেখা যায়? সেটিংস। আচ্ছা, সেটিংস এর মানে হচ্ছে আমি যখন পার্সোনালাইজে ক্লিক করেছি, ঠিক আছে, তখন এই জায়গায় আমাকে নিয়ে আসছে। গত ক্লাসে কিন্তু এটা ছিল না, তখন ওইটা যেটা করেছিলাম ডিসপ্লে ছিল, তাই না, সাউন্ড ছিল। কিন্তু যখন আপনি পার্সোনালাইজে ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম একটা কি ডিসপ্লে চলে আসবে, ঠিক আছে, বা এরকম একটা অপশন চলে আসবে। এখন দেখেন, আমি যদি এই জায়গায় এই যে অপশনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে মাইনাস চিহ্ন যেটাকে বলি আমরা, সেটার নাম হচ্ছে মিনিমাইজ। ঠিক আছে, মিনিমাইজ। আর এই পাশে যেটা আছে সেটাকে বলা হয় ম্যাক্সিমাইজ। ঠিক আছে, অর্থাৎ স্ক্রিন ছোট করা এবং হচ্ছে বড় করা। আমি যদি মিনিমাইজ করি, এখন আমি কোন বিষয়টা দেখাতে যাচ্ছি, আমাদের প্রত্যেকেরই ফোনে একটা কি থাকে, ওয়ালপেপার থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, তাই না? তাহলে এই যে কম্পিউটারটা, হ্যাঁ, এটা যে ডিসপ্লে আছে, এটারও একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তাই তো? আমরা মিনিমাইজ যদি করি, তাহলে দেখবো যে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসলো, কোন জায়গা থেকে আসলে এটাকে সেট করতে হয়? তাহলে আমরা কোথায়, এই যে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, সেই জায়গা থেকে কোথায় যাব, পার্সোনালাইজ। এখানে আমরা একটা অপশন দেখছি, এখানে কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই জায়গা থেকে আপনারা কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। শুরুর যে অপশনটা আছে এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা দেখতেছি এখানে রেকমেন্ড করা, আমরা কিন্তু এর আগেও বলেছি যে আপনার পিসি যেটা, সেটা অলরেডি যে কোনো জিনিস আপনাকে সেট করে দেয়, আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। বিষয়টা কি এরকম। এখন স্লাইড শোতে আছে, আমরা চাইলে এটাকে অন্য কালারেও নিতে পারবো বা অন্য ভাবে নিতে পারবো, ঠিক আছে, অর্থাৎ চেঞ্জ হবে, কালার গুলো চেঞ্জ হবে, অথবা আপনি এখান থেকে পিকচার সিলেক্ট করতে পারবেন। যখন পিকচারে দিয়েছি, দেখছেন আমার নিচের দিকে এখানে পিকচার দেখাচ্ছে। হ্যাঁ, এখন চাইলে আমি যে কোনো একটাকে সিলেক্ট করে দিতে পারি। এখন যদি এই যে দেখেন, এখন কিন্তু আমি এই এই ছবিটাকে সিলেক্ট করেছি ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ। যদি আবার স্ক্রিনটাকে মিনিমাইজ করে দিই, দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ হয়ে গেছে না? একটু কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। আবার আপনি যদি চান যে না, অনেক সময় দেখবেন অনেকে নিজের ছবি দিয়ে রাখে, আপনার কোনো পছন্দের ছবিও থাকতে পারে বা আপনার নিজের ছবি থাকতে পারে না, এগুলো কিন্তু এই যে ছবিগুলো দেখাচ্ছে, এগুলো এখান থেকে পিসি থেকে সেট করা। আমরা চাইলে আমাদের নিজেরা ব্রাউজ করে নিতে পারবো। এখন ব্রাউজ করলে আমাদের এই যে ফাইল নেভিগেশন যে আছে এখানে নিয়ে আসবে। এখন ডাউনলোড থেকে আপনি ধরেন কোন একটা ছবি চাচ্ছেন কি করতে, দিতে, যদি এটা প্রাসঙ্গিক না, ছবিটা লিপস্টিকের ছবি, আমি কিন্তু ওইটা দেখাচ্ছি just বোঝার জন্য। আমরা চাইলে ব্রাউজ করে আমাদের এখানে কি আছে, যে ছবিগুলো আছে, হ্যাঁ, পছন্দ মতো আমরা এখান থেকে নিজেরাও সেট করে দিতে পারবো। দেখেন আমি কিন্তু একটা অলরেডি সেট করছি, এবং এইটা যদি দেখি, তাহলে এটা দেখেন কেমন দেখাচ্ছে, বুঝতে পারছেন? এটুকু তো সমস্যা আছে। এটা জাস্ট দেখানোর জন্য, মানে আমি যে ম্যাম বলে এটা সেট করছি, এটা বিষয়টা ওরকম না, মোটেও এরকম না। তাহলে যেটা ছিল বা যেটা আছে আমরা সেটা এখান থেকে একটা সেট করে দেবো। তাহলে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো, একটা হচ্ছে রেকমেন্ড গুলো দিতে পারবো, আবার ব্রাউজ করে আমার নিজের পিসি থেকে বা নিজস্ব ছবিও দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন বিষয় হচ্ছে চুজ আ ফিট। হ্যাঁ, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এই জায়গাটার মধ্যে যখন আমরা তাকাচ্ছি, দেখছি যে এখানে লেখা আছে ফিল, কি লেখা আছে, ফিল। এখন ফিলটা দিয়ে কি বোঝাচ্ছে, আমার এই যে স্ক্রিনটা আছে না, মনিটরের এই যে স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটা, এটা পুরোটা ফিল আছে, মানে ভরাট করা আছে, অর্থাৎ আপনার যে পিকচারটা, এখানে যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা পুরোটা স্ক্রিনটাকে জুড়ে আছে।
অনেক সময় কিন্তু আমরা কোনো ছবিকে ক্রপ করি, দুই পাশ থেকে কেটে ফেলি, উপরে কাটি নিচে কাটি, তাই না? তখন আমাদের এইটার পেছনের একটা ব্যাকগ্রাউন্ড থেকে, ওইটা হয়তো সাদা থাকতে পারে, অন্য কোনো একটা কালার থাকতে পারে, ওইটাকে ধরে নেয়। বুঝতে পারছি? যদি আমরা এটা একটু সেট করে দেখাই, তাহলে দেখবেন এই ফিলটা আছে না, ফিলটা আমি তুলে দিলাম, আমি এখানে ফিট দিলাম। এখন দেখেন স্ক্রিনটা কেমন হয়ে যাচ্ছে। এটা কি এখন অটো ফিলের মতো আছে? না, পুরোটা স্ক্রিনটা কি জুড়ে আছে? পুরো স্ক্রিন জুড়ে নেই কিন্তু। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা আমাদের চাহিদা মতো স্ক্রিনটাকে কি করতে পারবো? চেঞ্জ করে নিতে পারবো। আপনি যেই রকম চান সেই রকম হবে এখানে। ঠিক আছে, আপনি যেই রকম চাইবেন সেই রকম, অর্থাৎ এখানে অনেকগুলো কি আছে, টেমপ্লেট আছে, আমরা যেই রকমটা চাই সেরকমটা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এগুলো কিন্তু জানা খুব জরুরি, অনেক সময় দরকার হয় এই বিষয়গুলো। তাহলে আমরা যেহেতু ফিলটাই খুব বেশি ভালো লাগছে, কমফোর্টেবল, এই জন্য এই ফিলটাতেই দিয়ে রাখলাম। ওকে, এইটুকুতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা দ্বিতীয় অপশনে যাই। তাহলে এতক্ষণ যে বিষয়গুলো না আলোচনা করলাম সেটা কিন্তু ছিল কোথায়? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা হচ্ছে স্ক্রিন কিভাবে আমি সেট করব কোনো পিকচার, আরেকটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আসলে কতটুকু জায়গা জুড়ে থাকবে, স্পেসটা কতটুকু থাকবে। ক্লিয়ার? এখন দেখেন, ফিল কি পুরো স্ক্রিন জুড়ে থাকবে? হ্যাঁ, ফিল মানে হচ্ছে পুরোটা স্ক্রিন জুড়ে থাকবে। ঠিক আছে, আর অন্যগুলো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। যেমন ফিটে দিয়েছিলাম, তখন যদি দেখেন দুই পাশে এই যে ব্ল্যাঙ্ক এখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ফিলে রাখলাম আমরা এখানে। পরবর্তী যে অপশনটা আছে সেটার নাম কি বলেন তো? কালার। এখন আমার এখানে কি কালার দেখাচ্ছে? মানে এই যে কালারে যখন আসলাম, আমাকে কিন্তু দেখাচ্ছে যে আমার স্ক্রিনের যে ডিসপ্লেটা আছে সেটার ফন্ট গুলো বা এই পাশে যে আইকন গুলো থাকে, আইকন গুলো যেগুলো থাকে, আরেকটা হচ্ছে গিয়ে কি এখানে যে আমার কি ফন্টটা থাকে, ফন্ট মানে হচ্ছে টেক্সট, মানে ওই ফন্টটা কিরকম থাকবে সেটার একটা নির্দিষ্ট কালার দেখাচ্ছে, দেখছেন? হ্যাঁ, কিছুটা ইয়েলো ইয়েলো টাইপের না, এরকম একটা কালার আছে। এখন আমি চাইলে এখান থেকে কালারটাকে কাস্টম করে দিতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে ডার্ক, আরেকটা হচ্ছে কি লাইট। আমার এই জায়গার মধ্যে কিন্তু ডার্কটাকে কি করা আছে? সেট করা আছে। আপনি যদি চান যে না ম্যাম লাইট কালার দিব, তাহলে এটা কি দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখন কি হয়ে গেছে? লাইট কালার হয়ে গেছে। যদি এই পাশ থেকে দেখেন তাহলে দেখবেন আমার আগে যে টাস্ক বার যেটা ছিল সেটা ডার্ক কালার ছিল, দ্যাটস মিন এটা আগে ব্ল্যাক ছিল। ঠিক আছে, কিন্তু এখন আমি এটা চেঞ্জ করার কারণে এটা কি হয়ে গেছে? লাইট কালার হয়েছে। ঠিক আছে, আবার দেখেন, আবার যদি আমি সেটাকে ডার্ক দেই, তাহলে এটা অলরেডি এই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে যে এটা চেঞ্জ হয়ে গেছে। এইটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখান থেকে কালার পিকার আছে, হ্যাঁ, আপনি এই জায়গা থেকে চাইলে, আমি কিন্তু এই কালারটাকে চুজ করে রেখেছি, এই যে রিসেন্ট কালার। আর রিসেন্ট কালারের মধ্যে বুঝাচ্ছে যে আমি সর্বপ্রথম যখন চেঞ্জ করেছিলাম তখন সেটা ব্ল্যাকে রেখেছিলাম, এরপরে এটাতে রাখছি, এটাতে সর্বশেষে এখন কোন মোডে আছে? এখানে আছে, এই কালারটাই আছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা কালার কি করতে পারবেন? পিক করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখন কি বলতেছে যে এটা পিক করে দিছি। বুঝা গেল? আমরা কালার এখান থেকে নিতে পারবো, কাস্টমও করতে পারবো। আপনি কাস্টমে যে এখান থেকে আপনি যে কোনো শেড এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এগুলো একবার বেসিক ধারণা দরকার, যার কারণে না দেখাইলে কি নয়। তাহলে এইটুকুই, কার কোনো সমস্যা আছে? অর্থাৎ আমার এই যে এখন দেখেন আমি কিন্তু এই যে ভায়োলেন্টটা নিয়েছি, সিলেক্ট করেছিলাম না, যার কারণে কিন্তু এই ভায়োলেন্টটা এখানে চলে আসছে। অর্থাৎ আমার আইকন গুলা, যে আইকন বার থাকবে, আমার যে টেক্সট গুলা যেগুলো থাকবে, সেগুলো সব এখন কিসে থাকবে? বেগুনি বেগুনি টাইপের। একটু কি বুঝতে পেরেছেন? এই যে দেখেন, একটু ভালো করে যদি খেয়াল করেন, সেটিংস এর নিচে একটা বেগুনি কালার দাগ দেখা যাচ্ছে, জুমের নিচে এখানে আপনারা দেখতে পারতেছেন? একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে এটা বেগুনি বেগুনি মনে হচ্ছে। যদিও টাস্ক বারের নিচে একেবারে বোঝা যাচ্ছে না, কিন্তু এইটার নিচে, সেটিংস এর নিচে একবারে বেগুনি একটা দাগ দেখা যাচ্ছে আর কি। ওইটা কেন দেখা যাচ্ছে? কারণ আমি এটা ওই যে সেট করলাম, যার কারণে এরকম দেখাচ্ছে আইকন বার গুলো। একটু ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে লক স্ক্রিন। আমাদের দেখবেন আমরা অনেক সময় কি করি, প্রাইভেসির জন্য স্ক্রিনটাকে লক করে রাখি না? আমাদের যেমন ফোনে একটা স্ক্রিন থাকে হোম স্ক্রিন, আর একটা হচ্ছে লক স্ক্রিন। দুইটা স্ক্রিনে কিন্তু আমরা দুই রকম ছবি অ্যাড করি, তাই না? আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ব্যাকগ্রাউন্ডে, সেটা কিন্তু কি দেখাচ্ছিল? হোম স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। আর লক স্ক্রিনও আমরা চাইলে এখান থেকে ওরা যে রকম ছবিগুলো দিতে পারে। কে বলছেন?
ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি করেছিলাম, হোম স্ক্রিনের জন্য এখানে সেট করেছিলাম। লক স্ক্রিনে যদি কেউ চান সেক্ষেত্রে এখান থেকে কি করতে পারবেন, আপনারা সেট করতে পারবেন। এখানে স্লাইড শো দিতে পারবেন, পিকচার, এটা পিকচার মোডে আছে। আবার আমরা এখান থেকে ব্রাউজ করে নিতে পারবো, ওই যে এর আগে যেরকম নিয়েছিলাম। আপনার যদি এখানে একটা ছবি থাকে সেটাও এখানে লক স্ক্রিনে কি করা যাবে, সেট করা যাবে। এইটুকুতে কারো কোনো সমস্যা? না। হ্যাঁ, আচ্ছা, তাহলে লক স্ক্রিনের বিষয়গুলো। এরপরে চলে আসেন থিম। আসলে থিমটা কিরকম হয়, হ্যাঁ, এইখান থেকে আমরা কি করতে পারবো যে সেভ থিম, মানে কি এটাকে সেভ করলে এটা যেই মুডে আছে যেরকম আমরা রেখেছি, যেমন এই পিকচারটা নিয়েছি ব্যাকগ্রাউন্ডে, তারপর ফন্ট কালারটাকে নিয়েছি কি ভায়োলেন্ট বা বেগুনি, হ্যাঁ এটা নিয়েছি। এখন আমি যদি সেভ দিই তাহলে এটা কি অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে একটা নাম দিয়েও সেভ করতে পারেন। বুঝা গেল? এই হোম স্ক্রিনটাকে আপনি চাইলে একটা নাম দিয়েও সেভ করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, সেভ করব, কি দিয়ে সেভ করব? আচ্ছা, আমাদের অ্যারোটার্স এর নাম দিয়ে হচ্ছে কি করি, সেভ করি এটাকে। দেখেন এটা এখন কি নামে সেভ হয়েছে, দেখছেন? এই যে এটা কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে গেছে অ্যারোটার্স লার্নিং হিসেবে। ক্লিয়ার? হুম, আপনি চাইলে এখান থেকে আরো অনেক সুন্দর সুন্দর থিম আছে। যেমন এটা হচ্ছে উইন্ডোজ 10 এর একটা ইমেজ, এখানে 5টা ইমেজ আছে। আপনি চাইলে এখান থেকে শেড পরিবর্তন করে দেখতে পারবেন। ঠিক আছে, যেমন এটা এখন সেট হয়েছে, আবার অ্যালট্রাস লার্নিং এটা দিলে এইটাই থাকবে। এই যে এখন এটা চলে আসলো। থিম গুলো অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা কিন্তু থিম চেঞ্জ করি, কিবোর্ডের থিম চেঞ্জ করি, রাইট? ফোনের কিবোর্ডের মধ্যে থিম চেঞ্জ করে না, এক এক জনের এক এক লেআউট পছন্দ। ওইভাবে করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ফন্ট। ফন্টও দেখবেন যে এক একজনের এক এক রকম পছন্দ। কেউ টাইমস নিউ রোমান, কেউ হচ্ছে গিয়ে কি ইটালিক পছন্দ করে, কেউ বোল্ড পছন্দ করে না। এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, ফন্ট গুলো চেঞ্জ করতে পারবো। আপনি যে ধরনের ল্যাঙ্গুয়েজ চান না কেন এখান থেকে সেই ধরনের ল্যাঙ্গুয়েজে কি রাখতে পারবেন, চুজ করে দিতে পারবেন। তাহলে কোন জায়গা থেকে, যে ফন্টে যদি আমি আসি, ফন্ট মানে হচ্ছে কি আমার যে টেক্সট গুলো থাকবে সেটা আসলে কোন অ্যালফাবেটে বা কোন অক্ষরে ইয়াগুলাতে থাকবে, বর্ণমালায় থাকবে, সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, যেমন কেউ যদি ধরেন অ্যারাবিক হয়, হ্যাঁ, মিশরের কথা চিন্তা করেন বা অন্য, তখন তারা কি মানে যদি জাতিগতভাবে যদি কেউ ইউজ করে তখন কিন্তু তারা ওইটাকে ইউজ করবে, তাই না, ওদের ভাষাকে। এখন আমরা যদি ইন্টারন্যাশনালি বা আমাদের পিসির ইয়ে অনুযায়ী করি, সেক্ষেত্রে আমরা কি ইংলিশটাকে প্রেফার করি বা অল ওভার সব জায়গায়। এখন ইংলিশ ঠিক আছে, এর মধ্যে আপনি আবার বিভিন্ন স্টাইল এখান থেকে নিতে পারবেন, ফন্টের স্টাইল। বুঝতে পেরেছি? এখান থেকে ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে কি স্টাইল গুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। আপনার যে রকম পছন্দ সেই রকমই কি এখানে থাকবে। একটু ক্লিয়ার? জি। আচ্ছা, আর এরপরে যদি আসি স্টার্টের কথা, স্টার্ট অলরেডি আমরা গত ক্লাসে যে এখান থেকে দেখেছিলাম, মনে আছে? এই যে স্টার্ট বাটনে যদি ক্লিক করি, এই যে উইন্ডোজ এই স্টার্ট বাটনে, তখন এটা হচ্ছে পাওয়ার অপশন। পাওয়ার থেকে কি করা যায়, স্লিপ, হাইবারনেট, শাটডাউন, রিস্টার্ট, এগুলো আমরা দেখেছিলাম না? আপনার এই যে এই বিষয়গুলাই এখানে আছে। ঠিক আছে, স্টার্ট আমরা কি বলি, যে স্টার্ট মেনু, এটা কিন্তু আইকনটা দেখাচ্ছে। আপনি যদি শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু না দেন তাহলে ওগুলো কি এখানে কিন্তু দেখাবে না। বুঝতে পেরেছেন? হুম, এখান থেকে আপনি এগুলাকে কি করতে পারবেন, অফ করে দিতে পারবেন। আবার অনেক সময় আমরা রিসেন্টলি অনেক সময় কি করি, এই জায়গায় অনেক কিছু সার্চ দিই। এই বিষয়টা যদি আপনি এই জায়গা থেকে দেখেন যে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপ, এটা যদি আপনি কি করেন, অফ করে দেন, তাহলে এইখান থেকে আপনি যখন সার্চ দিতে যাবেন রিসেন্টলি যেগুলো করা ওইগুলো ব্রাউজার দেখাবে না এখন। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। স্যার বুঝতেছেন? হুম, আচ্ছা, সমস্যা হলে বলবেন। এরপরে নিচের যে অপশনটা আছে সেটা হচ্ছে টাস্ক বার। বলেন তো আমার এই স্ক্রিনের মধ্যে টাস্ক বার কোনটা, টাস্ক বার কোনটাকে বলে? হ্যাঁ, যেটা ঘুরতেছে, এই যে এটা অ্যারোটা, না, অ্যারোটা তো মাউসের কার্সর। এই যে টাস্ক বার হচ্ছে এই যে নিচে যে কালো অংশটা আছে না, এই অংশটার নাম হচ্ছে টাস্ক বার। ঠিক আছে, এই অংশটার নাম কি, টাস্ক বার। বুঝা গেল? তাহলে টাস্ক বার কোনটা, নাহিম স্যার বলেন তো, টাস্ক বার কোনটা? নিচের স্ক্রিনের এই যে নিচের এই অংশটাকে বলা হয় টাস্ক বার। মুমতাজ ম্যাম, টাস্ক বার চিনেছেন?
আচ্ছা, এখন টাস্ক বারে অনেকগুলো কাজ থাকে। দেখেন এই টাস্ক বারে যখন আসছি, হ্যাঁ, আসার পরে একটা জিনিস আমরা এখানে দেখছি যে এই জায়গার মধ্যে আমি যখন তাকাই যে দেখি এখানে এই যে জুমটা আছে, তারপর কি অ্যারোটাস লার্নিং এ যে জিমেইলটা আছে এটা আছে, আর অন্যান্য এই যে অ্যাডোবি ফটোশপ বা লাইটশট অনেকগুলো অ্যাপ এখানে আছে না। এখন এটা থাকার মানেটা কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে আমরা যতগুলো সফটওয়্যার, হ্যাঁ, যতগুলো ফাইল ফোল্ডার যে যা কিছু নিয়ে কাজ করবো না কেন, সেগুলো কোথায় থাকবে, মানে ডিসপ্লে করবে কোথায়? আপনার এই টাস্ক বারে। ঠিক আছে, যেমন আমি অলরেডি এখন কি সেটিংস এর বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, রাইট? ওই যে পার্সোনালাইজ, এই জন্য কিন্তু এই যে স্টার আইকনটা বা এখানে সেটিংস এর যে আইকনটা এটা দেখাচ্ছে। আমি যদি এটা কেটে দেই এই জায়গা থেকে, তখন কিন্তু এটা আর দেখাবে না। দেখেন এখন দেখাচ্ছে না, আবার অলরেডি আমরা জুমে কানেক্টেড, যার কারণে জুমটা এখানে চলে আসছে। ক্লিয়ার? অর্থাৎ যখন আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন তখন এগুলো এদিকে কি হবে, শো করবে। আবার এখানে এমন কিছু করা যায় যেটা আপনি কি করতে পারবেন, যে এই জায়গার মধ্যে কোনো কিছু এনে যুক্ত করে রাখতে পারবেন। যুক্ত করে রাখার বিষয়টা আসলে কেমন যদি দেখি, ধরেন আমি এই জায়গার মধ্যে সার্চ দিলাম হচ্ছে মাইক্রোসফট অফিস লিখে, হ্যাঁ, ওয়ার্ড, এই যে ওয়ার্ড লিখে সার্চ দিয়েছি, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে ওয়ার্ড। যদি ধরেন যখন আমি ওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছি বা কোনো একটা কিছু লিখে আমরা এখানে সার্চ দেই, হ্যাঁ, ওয়ার্ডটাই ধরেন যখন এই যে ওয়ার্ডটার মধ্যে নিয়ে আসলাম, এটার রাইট বাটন যদি ক্লিক করি, আবার লিখি, দাঁড়ান তাহলে ভালো বুঝুন। ধরেন ওয়ার্ড লিখে আপনি সার্চ দিয়েছেন, এখন কি চলে আসছে, ওয়ার্ড আসছে। এখন আমি চাইলে এই ওয়ার্ডটাকে কি করতে পারবো জানেন, এই যে এখানে পিন করে রাখতে পারবো। অনেক সময় দেখবেন আপনারা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কাউকে কোনো কিছু রিমাইন্ড করার জন্য কি করেন, পিন করে রাখেন মেসেজ, তাই না? 7 দিন, একদিন, এরকম বিভিন্ন সময়ের জন্য পিন করে রাখেন। এখন পিন করে রাখার উপকারিতা কি বলেন তো? সেটা একটা রিমাইন্ডার হিসেবে থাকবে। আমরা চাইলে এই টাস্ক বারের মধ্যে যে কোনো অ্যাপ, ফোল্ডার হোক বা আদার্স কোনো ডকুমেন্ট, যে কোনো কিছুকে পিন করে রাখতে পারি। কি করে পিন করব? আমি কি লিখে সার্চ করেছি? ওয়ার্ড, রাইট? ওয়ার্ডে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এই পাশে কতগুলো অপশন চলে আসছে, খেয়াল করেছেন? এখানে একটা লেখা আছে দেখেন, পিন টু টাস্ক বার, রাইট? আমি যদি এটাকে পিন টু টাস্ক বার দেই, দেখেন অলরেডি ওয়ার্ডটা কোথায় চলে আসছে, টাস্ক বারে আসছে। অর্থাৎ এইটা আপনি যতদিন না আনপিন করবেন এখান থেকে কি যাবে না বিষয়টা। এখন এটা সুবিধা কি বলেন তো? কেউ কি বলতে পারবেন সুবিধা কি? এটাকে পিন করলাম আর এখানে পিন করার মানে মানে টাস্ক বারে পিন করলাম, এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি সহজে মানে আসলেন, আপনি জানেন ওয়ার্ডের দরকার, আপনি কাজ করবেন, কোন একটা সফটওয়্যারে কাজ করলেন, পিন যদি করে রাখেন, আপনি সামনে থাকবে, আপনি জাস্ট ক্লিক করবেন। কিন্তু যদি আনপিন মানে না করা থাকে, মানে পিন করা না থাকে, আপনি যে সার্চ দিবেন ওইটা যাবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। তাহলে কি আমার এটা সহজ হয়ে গেল না, আমার সময়টা কি বাঁচলো। এরকম অনেক সময় হয়, বিভিন্ন আপনার জরুরি ডকুমেন্ট থাকতে পারে, অফিস আদালতের, স্কুলের বা বিভিন্ন ধরনের আমাদের কার্যক্রম থাকে, সেই বিষয়গুলোকে আমরা এই টাস্ক বারে যদি পিন করে রাখি আমাদের জন্য কি ভালো। আরেকটা বিষয় হচ্ছে শুধু কি টাস্ক বারে রাখবো না, আমরা যখন এই যে স্টার্ট, এই স্টার্ট বারে দেখবেন যে এই জায়গার মধ্যেও কোনো কিছু পিন করে রাখা যায়। টাস্কবারের পাশাপাশি এই যে স্টার্ট আইকনটা যেটা আছে, এইখানেও আমরা যে আমাদের কি থাকে, অ্যাপগুলো থাকে, সফটওয়্যার থাকে, এগুলোকে পিন করে রাখতে পারবো। এখানে যে এই যে দেখেন না, এই যে প্রোডাক্টিভিটি এই অংশটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব এখানে পিন করা। এখন আমরা কি ওয়ার্ডটাকে পিন করি, ওয়ার্ডটাকে কোথায় পিন করেছি বলেন তো? টাস্কবারে। এখন কোথায় করব? স্টার্টে। আচ্ছা, তাহলে আবার কি লিখে সার্চ দিব বলেন তো? ওয়ার্ড। এখন ওয়ার্ড লিখে যদি সার্চ দিই, আচ্ছা এটা ওপেন হয়ে গেছে, আবার দিই। দেখেন ওয়ার্ড লিখে সার্চ দিয়েছি, ওয়ার্ডটা চলে আসছে, রাইট? আসার পরে এখানে দেখেন এই যে আনপিন ফ্রম টাস্ক বার, এখন যদি আনপিন করে দিই তাহলে এই জায়গা থেকে চলে যাবে, রাইট? আরেকটা অপশন দেখাচ্ছে পিন টু স্টার্ট, তাহলে আমরা কোথায় দিলাম এটা? পিন টু স্টার্টে দিলাম। এখন যদি চলে আসি তাহলে আপনি এই জায়গায় যখন এখানে আসবেন, এখন ওয়ার্ডটা আবার এখানে নতুন করে অ্যাড হচ্ছে। এগুলো আপনার কাজকে কি প্রোডাক্টিভিটি করার জন্য, মানে কাজটা খুব যেন সহজ হয়, এই জন্য এগুলো আপনার করা জানা দরকার।
শুধু ওয়ার্ড না, আপনার এখানে বিভিন্ন ধরনের ধরেন আমার এখানে অ্যাডোবি আছে, ইলাস্ট্রেটর বা বিভিন্ন ধরনের কি আছে অ্যাপ থাকবে, আমার বিভিন্ন ডাটাবেস থাকবে, ফাইল থাকবে, সেগুলোকে আমার মিনিমাম মানে আমি তো এত খোঁজার সময় নেই, আমি তো পাগল হয়ে যাব খুঁজতে খুঁজতে নাকি কোনটা কোথায় রাখছি। আপনি সহজ করে নেবেন কাজগুলোকে। আচ্ছা, এটা কোন প্রসঙ্গে বললাম বলেন তো? এই যে আমরা কোথায় ছিলাম, টাস্ক বারে ছিলাম, ওই টাস্ক বার জায়গা থেকে এখানে চলে আসি। ঠিক আছে, টাস্ক বারটা অবশ্যই অন করে দিবেন, নাহলে কিন্তু এটা নিচে শো করবে না। ঠিক আছে, অবশ্যই অন করে দিতে হবে। ঠিক আছে। আর টাস্ক বারটা এখন অনেক সময় দেখেন আরেকটা যেটা বিষয় হচ্ছে, টাস্ক বারটা আসলে কোথায় থাকবে, বটম মানে কি বুঝায়? বটম মানে কোনো কিছু নিচের অংশ বুঝায়। আমার এই ডিসপ্লের মধ্যে টাস্ক বারটা কোথায় আছে? নিচে অংশ আছে। আপনি যদি চান যে না ম্যাডাম আমি উপরে দিব, দ্যাটস ফাইন, আপনি দিতে পারেন। আমি দেখেন টপে নিয়ে আসছি, টাস্ক বার কই চলে গেছে দেখছেন। এখন আবার দেন বটম, সে হবে কি বটমে চলে যাবে। লেফটে রাইটে দুই পাশে আমরা কি এটাকে দিতে পারবো। আরেকটা বিষয় যেটা করবেন, মাল্টিপল ডিসপ্লে এটা অন করে রাখলে কি হয়, আমরা অনেক সময় কি করি একাধিক জিমেইল দিয়ে কাজ করি। ধরেন এটা আমার একটা জিমেইল, এই জিমেইলের আন্ডারে আমি কাজ করতেছি, আমার আরেকটা জিমেইলে হয়তো অন্য একটা ফাংশন কাজ করতেছে, একটা সোশ্যাল মিডিয়া ওইখানে কাজ করতেছি। আপনি যদি মাল্টি ডিসপ্লেটা অ্যাড করে দেন এট এ টাইম, এই যে এই জায়গাটা আছে না টাস্ক ভিউ, এখান থেকে আপনি যতগুলা দেখেন, আমার এখানে কিন্তু অনেকগুলা, এই যে দেখেন এখানে একটা কি আছে ডিসপ্লে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আপনি চাইলে নিউ ডেস্কটপ মানে একাধিক ডিসপ্লে আমি একসাথে কাজ করতে পারবো, মাল্টি ডিসপ্লেটা যদি কি করা থাকে, অন করা থাকে। একটু কি বুঝেছেন? হুম। এট এ টাইম আমি অনেকগুলো কাজ করতে পারবো আর কি। এইটুকু আর কোনো সমস্যা কারো? আবার আইকন টেক্সটে যে বিষয়গুলো আছে সেগুলা কি এখানে শুধু কি আইকন থাকবে নাকি টেক্সটও থাকবে? অনেক সময় থাকে না যে শুধু আইকন রাখবো অথবা কি অনলি এগুলো রাখবো, এখান থেকে আমরা সেট করতে পারবো আইকন টেক্সট এটা দিয়ে রাখলাম। এইটুক কারোর কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বিশেষ করে টাস্ক বারের যে বিষয়টা, ফন্টের যে বিষয়টা, এগুলো কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে সব বিষয় গুরুত্বপূর্ণ, তবে এগুলো মাথায় রাখবেন, আপনার যদি জরুরি কিছু হয় অবশ্যই এখানে পিন করে রাখবেন। বুঝতে পেরেছি? এটুকুতে কার কোনো সমস্যা? ওকে।